अच्छे से लेते हैं फोटो वीडियो। मैं तो ज्यादातर नाम भी नहीं जानता हूँ, सिर्फ ऐसे ही बोलते तो ये एक आर्किटेक्चर है ये ये। तो कल्याण बना रखे। এই ডক্টর মতিন তাশকেন্টে দেখা হয়েছে আমার সাথে। তাশকেন্ট না, সামারকান্দ। समरकंद। সামারকান্দে আমার রুমেতে রুম পার্টনার ছিল, ওখান থেকে দেখা হয়েছে। हाय। তো এখন আজকেও বুখারা থেকে চলে যাবে, আর আমি এখন ये एक বুখারাতে আজকে मीनार है, থাকবো। कल्याण मीनार किसको बोलते हैं। ये वो मीनार है, जब जंगीज खान आया था ना, तो उसने सब कुछ तोड़ दिया था इस मीनार को छोड़ के। ओ चंगेज कहा कि खान, ये हाँ, बड़ा मतलब सुंदर उस है। वक्त का बड़ा सही है, मतलब ये तुम्हें अभी भी पता चलेगा जब सामने जाओगे तब का बना हुआ है। तो उसको भी ये था कि नहीं, ये तोड़ने के लिए बहुत अच्छी, इसको बहुत तोड़ो मत। मैं लाइक बोलने के लिए, इसीलिए मैं ऐसे I वीडियो did some shopping yesterday as well. Yeah. So I went around, I just encouraged for people. So again, we'll take food. Very nice. Me, I haven't done much, but still. बोलो इसमें बोलो तुम्हारा What I was saying is that I'll miss Uzbekistan, as it has been one of my memorable trips. I haven't traveled much, but what I have, this has been far better and far way more like memorable from all the others. Either it could be Kyrgyzstan or Kazakhstan. Uzbekistan is way better. The people are way nice. And the food's awesome, man. You can't miss out on food. So now I'm about to leave. I'll miss this place and I'll miss the people as well. Now it's your turn. My turn. Why? But I just. What should I say? You say about Samarkand, like I trespassed in the cemetery. So there is a nice mosque outside of the city in Samarkand that I can recommend. You can tell your name. Yeah. My name is Diego. I come from France, and I spent 1 week already in Uzbekistan, and I was just so wonderful. I had a pretty great time. It was a last minute trip, and I loved it. And I still have 1 week, and I'm here to enjoy Bukhara, that is the new city, and then let's see what the city has to offer. দেখেছো আমার ভিডিওর মধ্যে কাদের কাদের নিয়ে এসেছি? ডক্টর ফ্রান্স। তো 15,000 সোম নিয়েছে ভেতরে ঢুকতে। এটা বলতে গেলে মসজিদ। ও তো কালকেই ঘুরে নিয়েছে মতিন, এই জন্য আজকে আর ঘুরবে না। আর অবশ্যই টাকা দিয়ে 15,000 সোমকে ডেলিভারি দেবে। ভেতরগুলো এখন বন্ধ রয়েছে, এগুলো সব রেনোভেট হচ্ছে। ঠিক একবার ভেতরে ক্যামেরা ঢুকিয়ে কতটা কি দেখা যায়। ভেতরে তো ভালোই ক্যামেরা ঢুকিয়ে দেখে নিলাম, কেউ দেখেনি ভাগ্যিস। ভেতরটা তাহলে বোঝা যাবে যে কিরকম কি জিনিস হয়েছে, কেন পুরো ঢাকা তো। এই জায়গাটা মনে হয় ভালো কিছু ছিল, এই যে পুরো বন্ধ, রেনোভেট হচ্ছে। চলো এই ভেতরটাই গিয়ে দেখি। কালকে এই জায়গাটা ঘোরা হয়নি, ওই জন্য আজকে একবার ছিলাম। এটা কালকে মিস গেছে, এই যে দরজাটা বন্ধ। শুধুমাত্র এই মানে মসজিদ বলুন বা মাদ্রাসা বলুন, এটাই খালি আমার মিস গেছিল। মানে সামনে থেকে হয়তো আমি দেখিনি, ভেতর থেকে পেছন থেকে হয়তো গেছি, আমি ঠিক মনে নেই। আমার মনটা কেরকম খুঁতখুত করছিল যে এটা দেখেছি কি দেখিনি, দেখেছি কি দেখিনি। তো ওই জন্য আমি আবার এলাম। আবার এসে দিকে গেলাম, দরজাটা বন্ধ। দরজা বন্ধ, ওইখানটায় সাইডে গিয়ে একটু বসি, একটু পরে লাইট চালু হয়ে যাবে, লাইটের ভিডিও তুলবো, গিয়ে রুমে গিয়ে কি করবো, সেখানে একটু টাইম পাস করে তারপর চলে যাবো।
ওকে। ভেতরটা কি যাওয়া যাবে না? একবার এই পাশ থেকে ঘুরে দেখি যদি যাওয়া যায়। আমার মনে হচ্ছে এখান থেকে ঢোকা। যে- কাঠের কারুকার্য। না এটা নয়, এটা অন্য জিনিস। ওটা বাইরে থেকে বন্ধ ছিল, তো এই সাইড থেকে একটা মানে লুক নিয়ে নিলাম, আর এখানে আবার এই সাইড দিয়ে ঢোকা। তো পেছনের দিকটা যতক্ষণ মানে ওই আলো আছে ততক্ষণ মানে চেষ্টা করছি এদিক ওদিক গুলো পুরো ঘুরে কমপ্লিট করা। কেন কি আপনি যেখানেই যাবেন এই বুখারার গলিগুলো মানে পুরোনো শহরের গলি এমন ভাবেই করা যে যেখান থেকেই যান না কেন ওই একই জায়গায় পৌঁছাবেন ঘুরে ফিরে, মানে সেন্টারটাতে পৌঁছাবেন। এই কালকে আমি এখান থেকে ঘুরে গেছি, আজকে এটা অন্য একটা রাস্তা থেকে আসছি, অন্য একটা রাস্তা থেকে আসছি, সেই ওই এক জায়গায় দেখুন এখানে পৌঁছে গেলাম। তো যেখান থেকেই যান ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছাবেন। বরঞ্চ ওইটার আমি পেছন দিকে ছিলাম, এটা থেকে আজকে আমি সামনের দিকে যেতে পারবো। হ্যালো। ওই পেছন থেকে পৌঁছালাম। এই এখানে কফি, সেই ওই ঘুরে ফিরে এক জায়গায়, ইউনো। বরঞ্চ এই রাস্তার এপার থেকে একটু, এখানে একটা জিনিস ভালো, রাস্তার আগে পার হইনি তারপরে বলছি, রাস্তা ক্রসিং এতে যদি লাইট না থাকে, যেমনি এইটা ক্রসিং এতে লাইট নেই, তো গাড়ি আসলে গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এই যে এখানে কুকুরও রয়েছে, মিনার। ওফ, ওইখানে তিনজন ইন্ডিয়ান বসে রয়েছে, ভারতীয়। মানে যেখানেই যাও ওখানে ইন্ডিয়ানদেরকে দেখতে পাবেই পাবেই, পুরো এগুলো কাঠের তৈরি, ওপরে পুরো কাঠের কাজ। গেট বন্ধ। দারুণ কাজ করা ওপরটা পুরো। এই যে এই ঢোকার গেটটা এইটা, আর এর পাশে দরজাগুলোর সাইজ দেখুন, একদম ছোট্ট ছোট্ট দরজা, মানে আমার বুক অব্দি সাইজ। আর এটা মেন দরজা।
পুরো পিলারটাতে কাঠের কাজ করা। আমরা যাচ্ছি কৈশি মাদ্রাসা আর মদারিয়াকান মাদ্রাসা। ওইখান থেকে বেরিয়েই বেশি না, এই একটুকুনি হেঁটে গেলেই এই মেন রোড থেকেও যাওয়া যায়। মেন রোড থেকে কি ডান দিকে ঘুরতে হবে, আর আমি ভেতর থেকে যাচ্ছি, এই যে দেখাই যাচ্ছে। তো এইটা একটা পার্ক জাতীয় কিছু হবে, এখানে আমরা ঢুকবো না, পরে টাইম থাকলে আসবো। এই সামনে রাস্তা থেকে সামনে মাদ্রাসা গিয়ে দেখে আসি। তারপর ওখান থেকে আর একটু অন্য সাইডে আর একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা কি মুসল্লাম কিছু একটা হবে। নো, নো। ট্যাক্সিতে কেন উঠবো, আমি ট্যাক্সিতে উঠলে তো মেন রোডে যাব, এসে বলছে ট্যাক্সি ট্যাক্সি, এখানে এরকম করে চালাতে থাকে। এই ওল্ড বুখারার এটাই একটা মানে খুব সৌন্দর্য, এই প্রত্যেকটা দরজা দেখুন স্ট্রাকচার। যাই হোক, আমার সাথে ওই বললাম না তিনজন বসেছিল ইন্ডিয়ান ফ্যামিলি, আমার সাথে দেখা হয়ে গেছে, আমার দিকে তাকাচ্ছে। এবার আমরা তো যতই বলুন দেখলেই চিনতে পারবো কে ইন্ডিয়ান কে না। এবার আমার দিকে তাকিয়েছে, দেখে হাসছে, আমি মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেছে। মানে যেখানেই ইন্ডিয়ান ওইখানেই একটা মানে একটা একটা কিরম একটা ধরনের আমার ঠিক ভাল লাগে না, মানে ঠিক হজম করতে পারি না আমি। তো তবুও একটা নিজের দেশের লোক, আমি গেলাম, গিয়ে আবার জিজ্ঞেস করলাম ইন্ডিয়ান্স, বলছে ইয়েস। বললাম ওয়ার ইউ ফ্রম, বলছে লখনৌ। বললাম কলকাতা, আম ফ্রম কলকাতা। তখন ইয়ে ওকে ওকে এরকম এমনি কথা হলো, চলে গেল যে যার রাস্তা। তো আমার পেছন পেছনেই আসছিল, তারপর আমি এদিকে এলাম, ওদের হয়তো কোনো প্ল্যান ছিল। যাই হোক, এই হলো জিনিস, ফাইনাল লুক। এই পাশে একটা, আর ঠিক এর উল্টো দিকে একটা। আগে এইটাতে যাই, দিয়ে ঘুরে আসি, তারপর এটাতে যাব। গেটের স্ট্রাকচারটা ও, মানে এক একটা কাজ এত নিখুঁত ভাবে করা। সবাই বলবে কি, দেখুন বুখারাতে না করেও 500-র ওপরেই মসজিদ আর মাদ্রাসা এসব হবে, কিন্তু হ্যালো, সব দেখতে একই রকম। সবাই বলবে এই যে দরজাটা একটা সিঙ্গেল কাঠে তৈরি, মানে অসাধারণ। এই যে শেকল, মধ্যযুগের শেকল। তো এইটাই হলো তফাৎ দেখার। এটা কি ওপরে যাওয়ার রাস্তা মনে হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছি, আমার চোখ থেকে কিচ্ছু ফাঁকি যায় না। এখানেও ওই দোকানই খুলে দিয়েছে সব জায়গায়। ওপরে যেতে পারবো কিনা জিজ্ঞেস করি একবার, ওপরের ফ্লোরটায় মনে হয় যেতে পারবো। হ্যালো, এই ওপরে ওঠার এটা, আর এই ওপরে গম্বুজের স্টাইল, এটা এখন বন্ধ রয়েছে, রেস্টোরেশন হচ্ছে বলে। আমার তো মনে হচ্ছে ভেতর থেকে খুব সুন্দর হবে, এটাকে বন্ধ কেন করেছে। এগুলো তো ক্লোজ, কিন্তু ওখানে সিল দিয়েছে। হাই, সিঁড়ি চলছে, সিঁড়ি দিয়ে এইটা বন্ধ, ওইটা খোলা। হালকা করে একবার দিয়ে দেখে আসবো, যেটা লোকে বারণ করে ওটা তো আমার বেশি। না বাবা, কেউ তারপর তুলে নেবে, দেখে কেস খাইয়ে দেবে, কি ব্যাপার আছে। থাক, বলেছে বন্ধ মানে বন্ধ। হ্যাঁ হতে পারে ওপরটা কমজোর, ওপরটা হয়তো কমজোর, ওই জন্য বন্ধ করে দিয়েছে। এখন ওই পারেরটা গিয়ে দেখি। নিজেকে না আনলে কি লাভ আছে।
নিজের ভিডিওতে যদি ফ্রেম না নিয়েছি তাহলে আর কি লাভ, রাইট? ও ইটস ক্লোজ। ইসমাইল সামান্নি মাসাল্লাহ আমাকে রাস্তা দেখাচ্ছে, যে এই মসজিদ মাদ্রাসার পাশ থেকে গিয়ে আগে রাস্তা আছে, তো দেখি যাই। পেছন থেকে ঢোকার রাস্তা আছে, চাইলে টুক করে গিয়ে ঢুকে গিয়ে একটু ভিডিওটা তুলে নিয়ে চলে আসা যায়, কিন্তু যাওয়া যাবে না। কেন, এইগুলো পুরো ক্র্যাক পড়ে গেছে, এই যে রিস্টোর করছে, দেখেই বোঝা যাচ্ছে ইটের। আমি বলছি না, এদের যে রিস্টোর করার ইয়ে থেকে বোঝাই যায় যে মানে পুরো পুরোনো পাথর কোনগুলো নতুন, এই যে যেমনি ক্র্যাক পড়ে গিয়ে ফেটে ফেটে যাচ্ছে, এই যে পুরো সিমেন্ট বালি দিয়ে তাপ্তি দিয়েছে, পুরো বোঝাই যাচ্ছে রিস্টোর করেছে। ওইটা পুরোনো ইট, এটা নতুন ইট। এটা একটা গার্ডেনের মাঝখান থেকে যেতে হবে। ও ওয়াও, নাইস, পুরো কাঠের কাজ করা। এই পাশে পাশে মাঝখান থেকে দেখাচ্ছে গিয়ে রাস্তা আছে। যাই হোক, গিয়ে তারপরে তো ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল। এবার আমার কাছে দুটো ব্যাটারি, আমার ক্যামেরার এক তুই চার্জ করে রেখেছি ফুল, শেষ হয়ে গেছে একটা, আর ওটাকে রেখে অন্যটাকে পাট করে লাগালাম। রেকর্ডিং থামতে দেবো না, রেকর্ডিং ঠিক হবেই হবে, ভিডিও রেকর্ড চলবেই চলবে যাই হয়ে যাক। তো ব্যাটারি পাল্টে নিয়ে এখন আবার ভিডিও করা শুরু করেছি। এখন এই এখান থেকে এই নামলাম, এইখান থেকে নেবে এই বাঁদিকে, মানে ওই গার্ডেনটাই বলতে গেলে, গার্ডেনের যে গেটটা দেখলাম সেই গেটের এখান থেকেই, মানে গার্ডেনে তো ঢুকিয়েই ছাড়লো। যাই হোক, তো এখান থেকে হেঁটে গিয়ে সামনে পড়বে ইসমাইল সামানি মাসাল্লাম। আমি যদি আগে জানতাম এরম ভাবে মানে ইয়ে হবে, এই জন্য সোলো ট্রাভেল করা বেস্ট। কেন বলুন তো? এই, হ্যাঁ, যদিও আমি একাই বেরিয়েছি সোলো ট্রাভেলে, পরে গিয়ে বন্ধু হওয়া, তাদের সাথে প্ল্যানিং করা সব ঠিক আছে, কিন্তু এইটাই ভালো না। এবার ওর কিছু একটা অন্য প্ল্যান থাকতে পারে, আমার একটা অন্য প্ল্যান থাকতে পারে, এইখানটাতেই গিয়ে হচ্ছে প্রবলেমটা তৈরি হয়। যখন ও বলবে কি যে চল দেখা করি, একসাথে ঘুরবো, এবার আপনি সব প্ল্যানিং গুলো যা আপনার আছে আপনি ক্যান্সেল করে বলে চলুন ঠিক আছে এই জায়গাটাতে গিয়ে দেখা করবো, এখান থেকে মিট করবো তারপর যাবো, ফট করে যদি এখন প্ল্যানিং চেঞ্জ করে দেয়, তখন কিরাম লাগবে? বলবে কি না আমি আসতে পারবো না, আমার একটু অন্য কাজ আছে। ওই জন্য সোলো ট্রাভেল হচ্ছে বেস্ট ট্রাভেল। পার্কটা দেখতে গেলে এমনি তো খুব সুন্দর, এই যে ব্রিজ মাঝখান থেকে জল বয়ে যাচ্ছে, এই পাশে রাস্তা, পার্ক, এই পাশে রাস্তা, পার্ক। এবার সব পার্কের মধ্যে একটা করে করে গ্রুপ, ইয়াং বয়স্ক সব রয়েছে সব রকমের। তো দেখি ইসমাইলে কত দূর। তো ওই পারের রাস্তাটাতে আমি ছিলাম, আমি পার করে এপারে এসে এই দুটো ভাগ যাচ্ছে, এই ডান দিকেরটাতে যাচ্ছি, মানে অ্যাজ পার গুগল ম্যাপ। এখানে যদিও গুগল ম্যাপ চলে না, এখানে যদিও গুগল ম্যাপ চলে না, এদের নিজস্ব একটা ম্যাপ রয়েছে 2GIS বলে, ওই ম্যাপটাই চলে। গুগল ম্যাপের ভরসায় থাকলে আপনি হারিয়ে যাবেন, যেটা আমার সাথে কাজাকস্তানে হয়েছিল। আমি গুগল ম্যাপ তখন আমি জানতাম না যে 2GIS ম্যাপেতে এদের সব চলে। গুগল ম্যাপ ফলো করে করে গিয়ে আমি হারিয়ে গেছি রাস্তা। এবার আমি ভাবছি কলকাতার ছেলে, পড়াশোনা জানা, এখানে এসে গুগল ম্যাপের জন্য নাকি হারিয়ে গেছে, এটা কেউ কখনো বিশ্বাস করবে? সেই তারপরে যেমনি তেমনি করে বা মেন রোডে এসে, আর ইয়ান্ডেক্স ছিল, ওখান থেকে ট্যাক্সি বুক করে হোস্টেলে এসেছি। তারপর আমি আবার হাত জোর প্রণাম, আমি বাইরের দেশে গিয়ে গুগল ম্যাপ ইউজ করব? ভুলভাল রাস্তা বাড়ির ভেতর কোথায় ঢুকিয়ে দিয়েছে। এই এসে গেছি ইসমাইল ইসমাইল সামানি মুসল্লাম। ফন্ট রয়েছে পুরো ইট দিয়ে তৈরি, আর এই সামনেটা পুরো কাঠের কাজ, জানলাগুলো।
তারপর বাইরেটা, ভেতরটা দেখি কিরকম। হ্যালো। ভেতরে ঢুকতে 15,000 সোম, 15,000 সোম দিতে হবে, মানে ওই $1 মতন ধরে নিন, 80-90 হাজার, 80-90 টাকা মতো, 86 টাকা। কিন্তু এত দূরে এসে এই 80-86 টাকার জন্য যদি, সরি, 80-86 টাকার জন্য যদি এই এত সুন্দর কারুকার্য না দেখে থাকি, তাহলে আর লাভ আছে? এটা সমাধি। ইটের কাজ। তো ইসমাইলের মসাল্লাম থেকে একটুখানি উঠে আসলেই এইরকম কিছু দেখতে পাবেন। ওই ওখানটাতেও যাওয়া যাবে, একদম সামনে থেকে লোক পাবে। আর ওখানে একটা বাঁধানো দেয়াল রয়েছে, দেয়ালটা আমি ঠিক বুঝতে পারলাম না। এটা কোনো একটা ইতিহাসের কোনো একটা ঘটনা কারণ হতে পারে এই দেয়ালটা, হয়তো এটা পুরো বাঁধানো ছিল শহরটা। সামনে পুরো গভীর একদম নীল রং। ম্যাপের মধ্যে, গুগল ম্যাপের মধ্যে এই জায়গাটা পুরো দেখাচ্ছে শুষ্ক, মানে কোনো জল টল কিছু নেই, জল নেই। কিন্তু এইখানে আমি দেখছি জল রয়েছে। আমি মনে ভাবছি এই খালি জায়গার পাশ থেকে পাঁচিলটা হওয়ার কথা, এই জলের পাশ থেকে পাঁচিলটা কোথা থেকে চলে এলো? আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, বুঝতে পারছি না। এবার এই পাঁচিলটার এখান থেকে, মানে গেট আছে, গেট থেকে বেরালে মেন রোড, মেন রোড থেকে হেঁটে এদিকে যেতে হবে, ডান দিকে। ডান দিকে গেলে একটা ক্রসিং পড়বে, ক্রসিং থেকে আবার ডান দিকে গেলেই আবার ওই বুখারা আরকে পৌঁছে যাবো। এই নালাটা, নালার ওপর থেকে ব্রিজ বানানো, ব্রিজ থেকে যাচ্ছি। এবার হচ্ছে বেরিয়ে তো আমি সামনে রোড দেখতেই পাচ্ছি, ম্যাপের মধ্যে দেখাচ্ছে পাঁচিলটার মাঝখান থেকে গেট রয়েছে, সেই গেট থেকে বেরাতে হবে। এখানে আমি দেখছি মেন রোড সামনেই, কোনো গেটই নেই, দেয়ালটা ওই দিকটাতে। কিন্তু অবশ্যই দেয়ালের ওখানটাতে যেতে হবে, দেয়ালের গেটটাকে তুলতেই হবে রেকর্ডিং এ, কিরকম বড় গেট দেখতে হবে। কি নামটা দেখছি, কি নাম আছে, তালিপাঁচ গেট, তালিপাঁচ গেট। হুম, পেয়েছি। এই যে এই দেয়াল, আর ওই যে সোজা গেট, গেটটা বন্ধ আছে, গেটে কাজ চলছে। দেয়ালের থিকনেসটা বুঝতে পারবেন কতটা রয়েছে। আমি ওই দিক অব্দি যাবো, গিয়ে ওইখানে গিয়ে তুলবো, গেটের গেটের মুখটা তুলবো। বাইরে থেকে দেয়ালটা কিছু এরকম। আর এটাই এদের লোকাল মার্কেট, এখানে প্রচুর ভিড়, মানে লোকাল মার্কেটের মতন, লোকাল মার্কেটই, সবাই জিনিসপত্র কিনছে। এই যে সেই গেট, এই গেটটা দেখার জন্য আমি কত দূরে এলাম, ওখান থেকে বেরিয়ে কিন্তু সামনেই হতো আমার। কালকে চলে যাবো তো, ওই জন্য যতটা মানে সম্ভব ততটা আমি কভার করার চেষ্টা করছি। কেন এসছি যেখানে, টাইম নষ্ট করা যাবে না। সামনে থেকে দেখাই, কত পুরনো দরজা, তাহলে আপনারা ভেবে দেখুন। এখানে লেখা রয়েছে 10-16, 16th century fortress gate is under state protection, রাজ্য সরকারের এখন অন্তর্গত রয়েছে। 16 শতকের গেট এটা, ভাবতে পারছেন? 16th century। ও ভেতরে অনেক বড় মার্কেট রয়েছে, এই যে আমি ভাবছিলাম ওই জন্য যে এত ভিড় কিসের এখানে। পুরো ভেতরটা মার্কেট।
পুরো টানা অবধি ওই লেখা রয়েছে। বড় করে লেখা রয়েছে ওদের ইয়েতে, উজবেক ভাষায় লেখা রয়েছে যতদূর মনে হয়। লেখাই রয়েছে যে বজরি, বাজরি, মার্কেটজি বাজরি, বুখারো মার্কেটজি বাজরি, মানে ওই বুখারো মার্কেট। এই তো আগে থেকে গিয়ে ডান দিকে গেলে বুখারা আর্ক, ওখানে বসবো, বসে একটুখানি লাইটিং দেখবো চোর মিনারের সামনে, দেখে তারপর রুমে গিয়ে হোস্টেলে গিয়ে ঘুমিয়ে পড়বে। কালকে ভোরবেলার ট্রেন রয়েছে, হয়তো ভোরবেলায় আমি ভিডিও নাও করতে পারি। মানে অনেক মিষ্টি, আচার, রুটি, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। হাই। আমি ওই ½ কেজি মাছ নিয়েছি রেডিমেড, 450 টাকার মতন, একটু বেশি দামি কিনে ফেলেছি। যাই হোক, আর একটু কম নিলে ভালো হতো। আমি বুঝতে পারি না, আমি বললাম 1 পিসের হিসাবে হয়তো বিক্রি করে, কিন্তু না, কেজি হিসাবে বিক্রি করে। এবার প্রথমে তো 1 কেজি, 1 কেজি দেখিয়েছে 1,40,40,000। তো আমি তখন আমার ডাউট লাগলো যে 1 পিসের দাম তো 1,40,000 হতে পারে না, হাই, 1 পিসের দাম তো 1,40,000 হতে পারে না। তখন বললো যে না, কেজি। তখন আমি ½ কেজি নিয়েছি, নাহলে আমার কত টাকা যে বেরিয়ে যেত এই মাছ কিনে, আমি একা খেয়ে শেষও করতে পারতাম না 1 কেজি মাছ। আচ্ছা, এদের এই 2GIS ম্যাপের মধ্যে, এই ম্যাপের মধ্যে দেখাচ্ছে এই পাশ থেকে গেলে, মানে এই বুখারা আর্কের পাশ থেকে গেলে কোনো একটা মিদান বলে জায়গা আছে, মানে জেল। ছবি দেখে যা বুঝতে পারলাম, ওটা জেল একটা, মানে মধ্যযুগের জেল, 15 দশকের। তো ওইখানেই যাচ্ছি, আমি জানি না ওটা বন্ধ থাকবে না খোলা, টিকিট লাগবে কি লাগবে না। অন্ধকার প্রায় হয়েই এসছে, মানে ওই মোটামুটি কটা বাজে এখন, আমি বলছি ওই 6টা মতন বাজে। তো যাওয়া যাবে তাড়াতাড়ি, এসে গেছি। এইটা এবার এখান থেকে এসে গরুর গোয়ালের মতন গন্ধ আসছে, মানে গরুর গোয়ালে ঘরে যেরকম একটা গোবর গোবর গন্ধ থাকে না, ওই গন্ধ। সেইটা একেবারে ওল্ড বুখারা এখন, মানে ওল্ড বুখারাতে আছে। রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন এইসব পুরোনো দিনের ইট, মানে পুরোনো দিনের সব আর্কিটেকচার এগুলো। খোলা, হ্যাঁ খোলা আছে, মনে হচ্ছে ভেতরে টিকিট লাগবে। দরজা, দরজা দেখতে বোঝা যায় কত পুরনো। তো এইখান থেকে টিকিট করলাম, এখান থেকে আগে আমি স্টার্ট করব। এটা হচ্ছে জেলখানা, যেটা উনি বললো, এই যে গলি, সরু সরু গলি, জেলখানা। আর আমি এই পুরোনো দিনের জেলখানার গলির মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার ভিডিও তুলছি আবার মধ্যযুগের, এই সেই ওই ক্যামেরা লাগানো আবার ওপরে। ঠিক আছে, 20,000 সোম নিল টিকিট। এই এখানে একটা ছবি, তো এই গলি থেকে বেরিয়ে এলাম, এগুলো ওই যে সেল, যেমনি মানে বললাম আর কি, জেলখানা। এই জল পাস করার জন্য নর্দমার মতন বানানো হয়েছে, এই যত বৃষ্টির জল সব গড়িয়ে চলে যাবে। আমি পেছন দিক থেকে উঠেছি, তো সামনের দিকেও যাবো, এই যে জেলখানাগুলো দেখাবো। এখানে আবার কারো সমাধি রাখা রয়েছে, এই যে সমাধি। আর এটা এতটাই উঁচু, মানে উপরের থেকে দেখানো যাবে না শহরটা, বাইরেটা কিরকম।
বাহ, বিশাল অনেকটা জায়গা আছে, মানে দেখতে এরকম লাগছে কিন্তু বিশাল বড়, আর পুরো ভুলভুলাইয়ার মতন। এই যে পৌঁছে গেছি জেলে। প্রথমে আগে মিউজিয়ামটা দেখিয়ে দিই, তারপর জেলটা দেখাচ্ছি। এটা দরজা, এইটা হচ্ছে পুরো ওপর থেকে ইয়ে স্ট্রাকচার। এই তখনকার দিনের তীর কামান ধনুক তলোয়ার বন্দুক। এই যে এরা হচ্ছে যারা পাহারাদার, পরবর্তীকালে এইরকম হলো বড় রাইফেল, রাইফেল কি বন্দুক ওই কিছু একটা হবে। আচ্ছা, এইখানটায় রয়েছে, নিচু ঢুকতে হবে। আমি দেখে ভয় খেয়ে গেছি, উফ, টুলটাকে দেখে। পাহারাদার, এই যে নিচে, নিচে এখানে ক্যান্ডিদেরকে রাখা হতো। ওইখানে একটা মূর্তির মতন বসিয়ে দেখাবার চেষ্টা করেছে যে ওখানে ক্যাদি রয়েছে, তবে এখানে একটা টাকাও ফেলেছে অনেক। আর নিচে তো আমি কোনো গেট দেখতে পাচ্ছি না নিচে যাওয়া, মানে তার মানে কি ওপর থেকে ফেলে দিত নাকি? হ্যাঁ, নিচে তো কোনো গেট নেই যাওয়ার, তার মানে এই ওপর থেকেই নামাতো, নামিয়ে এটাকে লক করে দিত। ওখানে একটা ছোট্ট গহ্বর মতন বানানো, ওটা জানি না কিসের জন্য, আলো পাস কি কি। এই সূর্যের আলো আসছে। ডেপ্টর সেল, ওটা রয়েছে গার্ডস সেল, ওটা গার্ডদের জন্য। এখানে হচ্ছে সব ক্যাদিদেরকে রাখার জন্য। এই দরজা, অবশ্যই দরজা তো খুব সুন্দর, এই মাথা নিচু করে রাখতে হবে, ছোট ছোট দরজা। এই ভেতরের পুরো ডোমটা, গম্বুজ। এই এরকম ভাবে বেঁধে বেঁধে নিয়ে আসতো, নিয়ে আসার সব যন্ত্রপাতি এগুলো। টর্চার করা, মানে এই যে এটা দিয়ে মারতো, এই চাবুক। এই ছবি, জেলের মধ্যে আটকে রেখেছে আর এই বাইরে পাহারা দিচ্ছে। ওইখানে একটা দরজা রয়েছে, এটা বন্ধ করা। এই জলের থলি, এগুলো জল রাখতো। পোশাক, বই, এগুলো আগের কলম, মোহর, তখনকার দিনে 15শ-দশকের মোহর, মানে 15th সেঞ্চুরির মোহর। মানে পুরো লেখা রয়েছে গল্প, ইতিহাস। এত পড়তে পারবো না, ইতিহাসে আমি এমনিতেই ভালো ছিলাম না, তাও এইগুলো দেখছি ইতিহাসের জিনিসগুলো, এটা অনেক। এই হচ্ছে ভিতরে সেল, ক্যাদিদেরকে রেখেছে ডুবিয়ে। তো আজকের মতন এতটাই রাখছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, দেখতে থাকুন রোম বিক্রম। বাই বাই।